বলছি এখন শরীর কেমন আছে? শরীর সেইভাবেই আছে। সেইভাবেই? হ্যাঁ, কোনো ডাক্তারই নিয়েছে না। নিচ্ছে না? না, যে অপারেশন করবে সেটা হচ্ছে না। এমন কি করে ফেলে ডাক্তার, না কিছু করলে তো আমাদের কিছু করার নেই। একদম। তাইলে বলছি তোমার যে সমস্যা ট্রিটমেন্ট করার জন্য কবে যাবে কলকাতা? কালকে যাব। কালকে? তো তোমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, চেক করেছো অ্যাকাউন্ট নাম্বার? না, চেক করিনি এখন। আচ্ছা, আর ফোন পে নাম্বার তো তোমার নেই? না। এই ফোন পে নাম্বারে এই টাকা এসছে, এর আগেও 500-500 টাকা দিয়ে গেছে তাই না? হ্যাঁ, দিয়ে। এবং এই টাকাগুলো বাইরে থেকে যারা পাঠিয়েছে ফোন পে নাম্বার দেওয়া ছিল তোমার প্রতিবেশী একজনের, তো সেখান থেকে এই টাকাগুলো এসছে, আমি আপনার হাতে দিতে এসছি, ধরেন। বলছি এই যে পেশেন্টটা ক্রিটিক্যাল অসুস্থ শারীরিক এবং সত্যি খুব গরিব একটা এতিম মেয়ে, বাবা নেই, তো ইনার কিন্তু 6টা বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই 6টা বাচ্চা এই শরীর, এবং ট্রিটমেন্ট করার কোনো অর্থ নেই, এবং দিনে 3 বারে খাবারও কিন্তু জোটে না। তোমার এই সমস্যা কি কি একটু বলো। সমস্যা তো সবই, ভাত খেতে পারেনি, চলতে পারেনি, গায়াতে খেললে যেন পেটে জ্বলন হয়। আরো বেশি বেশি যাতে একটু অর্থ দিয়ে সাহায্য করে সেই বিষয়ে। পেটে টিমার আছে, কিছু খেতে পাচ্ছি না, আরো যেন জ্বলন জ্বলন হয়েছে খুব। আচ্ছা, চলাফেরা যায় না, আজকে ঘুম আসে না, পরেশান থাকে আমি। তা ভাই বন্ধুদের বলছে আমাকে একটু সাহায্য দাও তাড়াতাড়ি করি, আমরা ওর ভালো ডাক্তারটা দেখাবো। প্লিজ ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করেন আপনারা, প্লিজ আপনারা ভিডিওটি এত বেশি শেয়ার করবেন। এই ধরনের বোনের যে আজকে শারীরিক সিএনসিআর যে প্রবলেমটা, সেটা আপনারা বিগত দিনে দেখেছেন, এবং আমি যে অর্থটা প্রতিবেশী যার ফোন পে নাম্বার দেওয়া হয়েছিল সেই টাকাটা যেটা মানুষ পাঠিয়েছে আমি কিন্তু হাতে তুলে দিতে আসলাম, এবং তার হাজব্যান্ড সঙ্গে বসে আছে, এবং এই যে বাচ্চা এরকম 6টা বাচ্চা, তাই না? 6টা বাচ্চা। 6টা বাচ্চা, এবং মা তো বিধবা, এবং বলতে গেলে বাবা তো নেই, এতিম একটা মেয়ে, এবং বিয়ে হয়েছে ওই যে ছেলে। তো বিষয়টা হচ্ছে আপনারা এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই সামান্য কিছু টাকায় কিন্তু ওনার ট্রিটমেন্ট হবে না, কারণ 10 থেকে 12 লক্ষ টাকার একটা খরচার বলে দিচ্ছে ডাক্তারবাবু। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট এবং জোরহাত করে বলছি, এই ভিডিওটি আপনারা লাইভে সত্যি করে যদি মানবতার ফেরিওয়ালা হন, একটু বেশি বেশি করে শেয়ার করেন, এবং এই পেশেন্টের জন্য খুব কষ্ট লাগে জানেন, আপনারাই পারেন সহযোগিতা করে সাপোর্ট করতে। বলছি এই যে মায়ের কষ্ট, তোমার কান্না আসে? বলো বলো বলো। কান্না আসে না? জোরসে বল, জোরসে। জামাটা পরি তো, কান্না আসে, জামাটা পরে। তো আর কি বলবে, মানে যাতে সহযোগিতা করে মানুষ বেশি বেশি। তোমার তো আমি ভাই বন্ধুদের বলছি আমাকে তাড়াতাড়ি সাহায্য করো, আমার ছেলের কাছে আমি ফিরে আসি, আমার অপারেশনটা হয়ে যায়, ডাক্তার ধরে নেয়, টাকা বেশি চাইছি, তো তোমরা একটু বেশি করে সাহায্য করলে আরো ভালো, আমি ভালো হয়ে গেলে তোমাদেরও দোয়া দেবো, আমার ছেলে মেয়েরাও দোয়া দেবে তোমাদের। একদম। তাই আমি বলছি, আমার অনুরোধ আছে তোমাদের কাছে। আপনি কি বলছেন ওর সহযোগিতার জন্য, যারা মানুষ যাতে সাহায্য করে? সাহায্য মানে ওনাকে আরো দুটো সাহায্য দেওয়ার দরকার, ও পয়সায় হবে না। না, ওই ভেতরে অন্যরকমই হয়েছে, ডাক্তারের ধরা পড়ে গিয়েছে। আমরা এই কদিন আনা গোনা টানা করছি, কোনো কাজ আমাদের হয়নি, কোনো সমস্যায় আমাদের মিটলো না। এখন ওনাদের তোমাদের কাছে সবার করে অনুরোধ করবো, আর কিছু পয়সা করে দেখে শুনে দিয়ে তাহলে ওদের একটু আরোগ্য হইতে পারে, বুঝছো? বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি। খুব অসহায় দুস্থ পরিবার, বাবা নেই, এতিম একটা মেয়ে, তার 6টা বাচ্চা, সে দিনে 3 বারে খাবার জুটছে না, এবং শরীরে যে সিএনসিআর প্রবলেমটা হয়েছে আপনারা বুঝে নেন যে কি প্রবলেম, কত বড় সমস্যা, এবং 10 থেকে 12 লক্ষ টাকার একটা অপারেশনের খরচা, এবং ডাক্তারবাবু বলে দিচ্ছে সামান্য টাকায় কিন্তু হবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, 1 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই পরিস্থিতিটা আপনারা একটু বেশি বেশি করে দেখান, সকলকে শেয়ার করে। প্লিজ আপনাদের কাছে জোরহাত করে বলছি, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এবং এমন কোনো মানবতার ফেরিওয়ালা সে হয়তো সাহায্য করো।
আমার মেয়ে চলে গেলে আমি কি করে থাকবো? আমার মেয়ে চলে গেলে আমি কি করে থাকবো? আমার মেয়ে কি ওই টাকা তো হবে না, এখন ডাক্তারের টাকা চাইছে। আমি কি করবো গো খোদা? ও বাবা, আমি কি করবো আমার মেয়েকে নিয়ে? ছটা ছেলে মেয়ে নিয়ে আমার মেয়ে কষ্ট হচ্ছে। আইতে ঘুমোয় নাই আমার মেয়ে, উঠি বসি করিবে। যখন আমি চেতন হয় তখন আসি, তখন আমার মেয়ে বসে আছে। তোমরা বলো গো। ঠিক আছে। আপনারা দেখতেই পেলেন মায়ের মন, মেয়ের যে সমস্যা, রাতে ঘুমাতে পারে না এবং মাও কিন্তু মেয়ের সঙ্গে ঘুমাতে পারে না, তাই আজকে চোখের জল। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, ভিডিওটি এত বেশি বেশি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পাঠাবেন, মানবতার ফেরিবালা হিসাবে এই বোনটাকে যাতে একটু অর্থ সাহায্য করে অপারেশনের ব্যবস্থাটা অতি দ্রুত যাতে করা যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমি রাকিব মিডিয়া 01, আপনাদের জন্যেই, আপনাদের সহযোগিতায় আজকে আমি রাকিব মিডিয়া, এবং এই সব অসহায় দুস্থ পরিবারের পাশে থাকার জন্য আজকে রাকিব মিডিয়া 01। তাই আপনাদের কাছে সকলকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে এর সহযোগিতা সকলেই যাতে মুক্ত হস্তে দান করে। হ্যাঁ, খুব দরকার। এর কান্না, ওর মায়ের যে চোখের জল, অনবরত দিন রাত ঘুমাতে পারে না, খাওয়ার পয়সা নেই এবং ডাক্তার দেখাতে যাওয়ার পয়সা নেই। কি বলবো, এদের পরিস্থিতি এতটাই শোচনীয়। আমি নিজে যতটুকু সাধ্য আমি কিন্তু সহযোগিতা করতে আসছে। এদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনারা অ্যাকাউন্টে টাকা দেবেন, বাইরে বিদেশ থেকে যারা দিচ্ছেন, এবং ফোনপে নাম্বার দেওয়া আছে প্রতিবেশী, সেই ফোনপে নাম্বারে টাকা আজকে আমি দিতে আসলাম তুলে। এবং আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই, কারণ এদের অ্যাকাউন্ট নাম্বার, এদেরই প্রতিবেশী ফোনপে নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সঠিক জায়গাতেই দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনারা প্লিজ সহযোগিতার জন্য এগিয়ে আসুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম। আমি রাকিব মিডিয়া 01 বলছি। হ্যালো ইন্ডিয়া।